এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন আমার নবী। তো নবীজিকে জিজ্ঞেস করা হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এই মাস কেন সবচেয়ে রোজা রাখার জন্য প্রিয় মাস? এটা কেন? মুহররম আছে, সফর আছে, রবিউল আউয়াল আছে, জুমাদাল উলা আছে, জুমাদাল সানি আছে, রজব আছে, শাবান আছে, রবিউস সানি আছে, কিন্তু শাবান কেন আপনার কাছে এত বেশি প্রিয় রোজা রাখার জন্য? তখন নবীজি বললেন, আমি চাই যখন আমার নাম মৃত্যুর ফেরেশতার হাতে যাবে, ও আনা সায়েম, আমি তখন রোজাদার অবস্থায় যেন থাকি। এই মাসটা ওই মাস যেই মাসে আল্লাহ মৃত্যুর ফেরেশতার হাতে লিস্ট দেবেন, নামের লিস্ট। আগামী শাবান পর্যন্ত এই এক বছরে কারা কারা মারা যাবে তাদের নামের লিস্ট আল্লাহ দিয়ে দেবেন এই মাসে। সো আমার আপনার চেয়ে অনেক অনেক কোটি কোটি গুণ উপরে যার মকাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যিনি মাসুম, যার কোনো দোষ নাই, এটাই ঈমান। সুবহানাল্লাহ, জোরে বলেন। যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, যার জীবনে সব শুদ্ধ, যার জীবনে সব কিছুই সুন্দর, উনি এই মাসে 30 দিন লাগাতার রোজা রাখতেন। মানে এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন আমার নবী। তো নবীজিকে জিজ্ঞেস করা হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এই মাস কেন সবচেয়ে রোজা রাখার জন্য প্রিয় মাস? এটা কেন? মুহররম আছে, সফর আছে, রবিউল আউয়াল আছে, জুমাদাল উলা আছে, জুমাদাল সানি আছে, রজব আছে, শাবান আছে, রবিউস সানি আছে, কিন্তু শাবান কেন আপনার কাছে এত বেশি প্রিয় রোজা রাখার জন্য? তখন নবীজি বললেন, আমি চাই যখন আমার নাম মৃত্যুর ফেরেশতার হাতে যাবে, ও আনা সায়েম, আমি তখন রোজাদার অবস্থায় যেন থাকি। আপনি মনে করতে পারেন যে অবশ্যই এখন এই মুহূর্তে আমাদের অনেকের নাম যাচ্ছে লিস্টে, এটা নিশ্চিত। বাট এই মুহূর্তে কেউ জুয়া খেলায় আছে, কথা বলো, আছে না নাই? কেউ ওই গুনাগরির মেলার ভিতরে আছে, কেউ এখন হয়তো গীবতের মজলিসে আছে, কেউ এখন হয়তো এমন কোনো কাজে আছে যেটা ইসলাম কোরআন হাদিসের বাইরে। কিন্তু ইউ আর দ্য লাকিয়েস্ট, তোমরা সবচেয়ে সৌভাগ্যবান যে আমার যুবক ভাইগুলো, যে আমার মুরব্বী বাবারা, আপনারা সবচেয়ে ভাগ্যবান আজকের রাতে যে আপনারা এখন যেই মজলিসের ভিতরে আছেন, এখন যদি নামের লিস্ট যায় মৃত্যুর ফেরেশতার হাতে, সেটা এই প্যান্ডেলের ওয়াসিলায় এডিট হয়ে যেতে পারে। আরো জোরে বলে না, সুবহানাল্লাহ, জোরে বলে। কি হইতে পারে? এডিট। কোন একটা ওয়াসিলা এখান থেকে চলে আসতে পারে, যেটার কারণে নাম আল্লাহ চাইলে মুছেও দিতে পারে, আবার আরো 10 বছর বাড়িয়ে দিতে পারে। সো আপনারা কি ভাগ্যবান না দুর্ভাগা? আরো জোরে বলেন। যারা এখানে আসবে তারা কি সৌভাগ্যবান হবে নাকি হবে না? হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। এই পৃথিবীতে আপনি লাইনকে অ্যাভয়েড করতে পারবেন, কিন্তু ইউ কান্ট অ্যাভয়েড এ লাইন that will be at the day of judgment. এমন একটা লাইন আমাদের জীবনে আসবে হাসরের মাঠে, যে লাইনকে আমরা কেউ অ্যাভয়েড করতে পারবো না। আমি, আপনি, ওই যে সাউন্ড যিনি চালাচ্ছে, ওই যে ক্যামেরা যিনি চালাচ্ছে, ওই যে প্যান্ডেল যিনি বানিয়েছে, ওই রাস্তায় দোকানদার যিনি, ওই গেটের গোড়ায় যিনি, ওই পান যিনি বিক্রি করছেন, অল অফ আস, সবাইকেই লাইন ধরতে হবে সেদিন। কোরআন সূরা জিলজাল
ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, মানুষ সেদিন নিজের আমল দেখার জন্য লাইনে লাইনে দাঁড়াবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন আপনি মানুষের অভিনয় দেখেছেন। কার অভিনয় দেখেছেন? মানুষের অভিনয়, যেখানে এডিট করা যায়। কি করা যায় বলেন তো? এডিট করা যায়। আপনি দেখেন আপনার স্মার্টফোনে, আপনি ইউটিউবে যা দেখেন, ফেসবুকে যা দেখেন, আপনি এখানে যা যা দেখেন, সব কিছু এডিট করার সুযোগ আছে না নাই? আছে আছে আছে। ইভেন বক্তার বক্তব্য পর্যন্ত এডিট হয়। হয় কি হয় না? হতে পারে। এই যে আজকে একজনকে দেখলাম কোন একটা পীরের দরবারে গিয়ে পীরের পায়ের পানি চাচ্ছে। আমাদের একজনকে দেখলাম, হয়তো জিজ্ঞেস করলে উনি বলবে এটা বোধহয় এআই বা এডিট। এই পৃথিবীতে এখন এগুলো চলছে, আপনি কোনো কথা বলেনই নাই ওই বিষয়ে। এআই চাইলে বানাতে পারে, তবে আজকেরটা এআই ছিল না, কিন্তু এটা বাস্তব ছিল। তো যেটা বলছি, এখানে এডিট হয়, এখানে এআই হয়, এখানে 19-20 না 0-20 হয়। ঠিক কিনা জোরে বলেন? 0-20 হতে পারে, কিন্তু ওখানে একেবারে রিয়েল যা আপনি করেছেন তা আপনি দেখবেন, যা আমি করেছি তা আমি দেখব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা, লবণ আছে না? লবণ, লবণের একটা দানা যতটুকু, এর চেয়ে আরো অনেক ছোট যাররা, যেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এই যাররা পরিমাণ নেক আমল আমি জানবো, আমি দেখব, আর যাররা পরিমাণ বদ আমল আমি জানবো, আমি দেখব। তবে পার্থক্য হলো এই, এখানে আমার গুনাহ, আমার ভুল, আমার অন্যায় শুধু মনকিচ্চরের মানুষ জানবে। ওখানে গোটা জগতের সমস্ত সৃষ্টি, যত মানুষ এসেছিল, আসবে, আছে, নবী, রাসূল, গস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাত, সকলের লাইন থাকবে। আর ওখানেই ওপেন করা হবে। এটা কঠিন লজ্জার হবে, যেই লজ্জা আমাদের সহ্য করা অসম্ভব। ঠিক কিনা জোরে কথা বলে? যাররা, এখানে আপনি মনকিচ্চরের মাহফিলে আসার নিয়ত করলেই সওয়াব লেখা হয়ে গেছে। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি। আর গুনার ক্ষেত্রে আপনি যদি নিয়ত করেন যে আগামীকাল অমুকের ক্ষেত থেকে চুরি করে ক্ষীরা খাবো, এখনো খান নাই, গুনাহ লেখা হবে না। এত ফ্যাসিলিটি, এত সুযোগ, এত সুবিধা এখানে। সওয়াব কামানো একদম ইজি। এক গ্লাস পানি খাবান, সওয়াব। সালাম দেন, সওয়াব। রাস্তা দেখাই দেন, সওয়াব। একটু আগাই দেন, সওয়াব। বাপ মা চেহারার দিকে তাকান, সওয়াব। ওস্তাদকে সালাম করেন, সওয়াব। একটা শব্দ আলিফ পড়েন, সওয়াব। গুনাহ করা কঠিন এখানে, এই জগৎটাতে গুনাহ করা আসলেই কঠিন। কারণ গুনাহ যতক্ষণ আপনি করবেন না, ততক্ষণ গুনাহ লেখা হবে না। কিন্তু সওয়াব কামানো সহজ, ভালো কাজের নিয়ত করলেই সওয়াব হয়ে যাচ্ছে। আরো কি ফ্যাসিলিটি এখানে আছে? এখানে আরো ফ্যাসিলিটি আছে। প্লিজ, স্টেজে অসংখ্য অতিথি আসবে মেরি তরফ। এখানে আরো ফ্যাসিলিটি আছে যে আল্লাহ আমাদের গুনাহগুলো রহমতের চাদর দিয়ে লুকিয়ে রেখেছেন। আমাদের গুনার যদি কোনো সাউন্ড থাকতো, আওয়াজ, গুনার আওয়াজের কারণে রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারত।
আমাদের গুনার যদি কোনো দুর্গন্ধ থাকতো, এই গন্ধের কারণে রোড দিয়ে হাঁটা যেত? এত গুনাহ আমাদের ভিতরে আছে, কিন্তু আল্লাহ দেখাচ্ছেন না। অথচ আমরা নিজেদের ক্ষেত্রে একজন যদি একটা থাপ্পড় মারে, এটাকে পত্রিকায় নিয়ে আসি, ঠিক কিনা জোরে বলেন? আপনি শুধু তাকাইছেন অমুকের বাড়ির দিকে, সে বলতে ডাকাতি করে ফেলছে। এতটুকু হলে এটাকে আমরা এতটুকু করে বুঝাই, আর ভালো কাজ এতটুকু করলে এতটুকুতে নিয়ে আসি। আপনি মনকির চরে একটা রাস্তা করে দিয়েছেন আর কি, এই রাস্তাটা যিনি করে দেবেন ইনশাআল্লাহ হবে, রাস্তা হবে না সামনে। আপনি কারো উপকার করবেন, চাকরি দেবেন, ব্যবসা দেবেন, খাবার দেবেন, কাউকে সুযোগ দেবেন, আপনি দেখবেন যে একদিন না একদিন সেই প্রথম আপনাকে লাথিটা মারবে। এটা 95% ক্ষেত্রে এমনটা হয়, 5% আছে হয় না। কিন্তু আল্লাহর জন্য আপনি এক জাররা করবেন, জাররা এত বড় না, জাররা বালুর চেয়ে আরো 1000 গুণ ছোট, জাররা পরিমাণ করবেন, এটাও আল্লাহ আপনাকে কিয়ামতের দিন সুন্দরভাবে দেখিয়ে দেবে। এটা আল্লাহর শান। এখন ভাই, আমরা কেউ চাই না আমাদের পরীক্ষার খাতায় কোনো ভুল লেখা থাকুক। পেন্সিলের লেখা হলে মুছে ফেলি, কলমের লেখা হলে বুঝতে পারি না বলে একটা সারাক্ষণ আফসোস থাকে, হাড়াহাড়ি নগল্লি নম্বর কেন বেশি পাইতাম। দুনিয়ার লেখা মোছার জন্য কত কিছু বের হচ্ছে, হাজার হাজার পিস রাবার, প্রতিদিন লক্ষ লক্ষ পিস ফ্রুট, কলম মোছার জন্য। কিন্তু ভাই, গুনাহ মোছার জন্য এমন কি কিছু লাইব্রেরিতে পাওয়া যায়? জানেন কোনো কিছুর নাম যেটা কলমের ভিতরে গুনার দাগগুলো মুছে ফেলতে পারবে? কারণ আমি চাই না, আমি পরীক্ষার খাতায় ভুল উত্তর চাই না, পরীক্ষার খাতায় ভুল লিখতে চাই না, সেখানে আল্লাহর খাতায়, আমার আমলনামার খাতায় যেন কোনো দোষ না থাকে, সেটাও আমি চাই। ঠিক কিনা জোরে বলেন? পরীক্ষার খাতা তো একজন এক্সামিনার দেখবে, যিনি কাটবে উনি দেখবে, এর বাইরে কেউ দেখবেন, উনি আমাকে চিনবেও না, চিনেও না। ওখানে উপর থেকে ওয়েমারের অংশ খুলে ফেলা হয়েছে, উনি জানে না যে এই ছেলে কি বাঁশখালীর না নোয়াখালীর, সে জানে না। উনি খাতা কেটেছে, মনে মনে বলেছে, আরে ছেলেটা যদি একটু ভালো লিখতো, শুদ্ধ করে লিখতো, নাম্বার বাড়িয়ে দিতাম। কিন্তু ওখানে আল্লাহ যখন দেখাবে, সেখানে যদি কোনো দোষ ত্রুটি ভুল গুনাহ থেকে যায়, অনেকেই দেখবে। ঠিক কিনা জোরে বলেন? আমি চাই না এই লজ্জা পেতে। আপনারা কি আমার মত সাথে একমত? আপনারা কি হাসরের মাঠে গুনাহ থাকুক এটা চান? গুনাহ মুছে যাক এটা চান তো? আরো জোরে বলেন, চান কি চান না? তাহলে একটা স্পেশাল রাবার বা ফ্লুইড, এটা আধ্যাত্মিক, এটা লাইব্রেরিতে পাওয়া যায় না, এটা কিনতে হয় না টাকা দিয়ে, আসতেছে সামনে, যেটা গুনাহগুলোকে মুছে ধুয়ে সাফ করে ফেলবে। ওটার নাম হলো মাহে রমাদান। আরো জোরে, আরো জোরে, মাহে রমাদান। মাহে রমাদানের ব্যাপারে আমি যদি বলি, নবীজি ইরশাদ করেছেন, রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রজব হলো আল্লাহর মাস, শাবান আমি নবীর মাস, আর রমাদান হলো উম্মতের মাস। রজব মাসে আপনি গাছ লাগাবেন, শাবান মাসে আপনি পানি ঢালবেন, রমজান মাসে ফল খাবেন।
বাট আমাদের বাংলাদেশে কত মানুষ যে রোজা রাখে এটা দেখতে চাইলে আমরা শুধু পেঁয়াজু আর বেগুনির দোকানে গেলে বুঝতে পারবো। ওরে রোজাদার, ওরে রোজাদার, হাজার হাজার পিস বেগুনি পেঁয়াজু প্রতিদিন বিক্রি হচ্ছে। এত রোজাদার, এত রোজাদার, তাহলে এত রোজাদার যদি দেশে থাকে, সুদ খায় ওরা কারা? ঠিক কিনা কথা বলেন? ঘুষ খায় ওরা কারা? জুলুম করে ওরা কারা? মিথ্যা বলে ওরা কারা? গীবত করে ওরা কারা? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টিজিং করে ওরা কারা? ঠিক কিনা জোরে বলেন? নবীজির শানে বেয়াদবি করে ওরা কারা? ওলি আল্লাহর শানে বেয়াদবি করে ওরা কারা? আলেম ওলামার সাথে বেয়াদবি করে ওরা কারা? রোজার সাথে তো বেয়াদবের সম্পর্ক থাকতে পারে না, রোজার সাথে সুদকুরের সম্পর্ক হতে পারে, রোজার সাথে ঘুষখোর, জালেম, কোন ধরনের খেয়ানতকারী, মা বাবার অবাধ্য সন্তান, খোর, ইফতিজার, ইয়াবা খাদক, মাদকাসক্ত, জেনাখোর, এগুলোর সাথে রমজানের রোজার কোনো সম্পর্ক থাকতে পারে না। তাহলে বেগুনি আর পেঁয়াজু তো সেল হয়েছে, ঠিক কিনা জোরে কথা বলেন না? রোজাদার গুলো কই? ইটস ইম্পর্টেন্ট। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? কেউ রোজা রাখে ট্রেডিশনাল একটা অনুষ্ঠানের মতো। বিয়ে বাড়ি একটা অনুষ্ঠান না, আজকে বিয়েতে যাব, বাসায় খাবো না। আজকে মাহফিলে যাব, বাসায় রান্না করিও না, তাবরুক দেবে। বেশ কম আছে না? আমরাও রমাদানকে সেরকম ট্রেডিশনাল একটা অনুষ্ঠান বানিয়ে ফেলেছি, যেই কারণে আমাদের দেশে রোজা আসে, রোজা যায়, মানুষ আগের জায়গায় থেকে যায়। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাই বলেছেন যে সুন্নিয়ত প্রচারে, সুন্নিয়ত মানে আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা প্রতিষ্ঠায় অথবা সুন্নিয়ত প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা। যুব সমাজের প্রথম ভূমিকা হবে ট্রেনিং নেওয়া। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। আপনি বলতে পারেন এখানে সুন্নিয়ত বলতে ইসলাম বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? ইসলাম। কারণ যেটাই সুন্নিয়ত ওটাই ইসলাম। ঠিক কিনা বলেন না? যেটা সুন্নিয়ত ওটাই ইসলাম, যেটা হেলে সুন্নাত ওয়াল জামাত ওটাই ইসলাম। কথা কন? সুতরাং এটাকে যদি আপনি এস্টাবলিশ করতে চান সমাজে, আমাকে ব্রাহ্মণবাড়িয়ার ওই হাজিপুর জায়গার নামটা কি, মূল জায়গাটা ওই যে কেল্লা শাহর মাজার আছে, বিজয়নগর, এক স্মার্ট যুবক জিজ্ঞেস করেছিল, হুজুর আমরা কিভাবে ইসলামের দাওয়াত বিধর্মীকে দেব? ওর প্রশ্নের সাথে আজকের প্রোগ্রামের বিষয়ের কিছুটা মিল আছে। আমরা কিভাবে অসুন্নিকে সুন্নিয়তের দাওয়াত দেব? কথা কোন ঠিক কিনা জোরে বলেন না ভাই? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নয়, যারা ৭২ ফেরকা, তাদেরকে আমরা কিভাবে সুন্নিয়তটা বুঝাবো? কিভাবে আমরা তাদের কাছে সুন্নিয়তকে স্টাবলিশ করব? বুঝাতে হলে প্রস্তুতি নিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমি এখন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আমাকে মাহফিলে বসাই দেন মাইকের সামনে, আল্লাহ তাআলা তৌফিক দান করলে, আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিমের দোয়া থাকলে, আমি ফকির
2-4 লাইন ইনশাআল্লাহ বলতে পারবো, কারণ আমি প্র্যাকটিস করেছি। হুজুরকে আপনি যে কোনো মাদ্রাসায় নিয়ে ক্লাসে ঢুকাই দেন, যে কোনো কিতাব দেন আলিমে ফাজিলে, হুজুর সাথে সাথে খুলে পড়িয়ে দেবে, কারণ প্র্যাকটিস আছে। ঠিক কিনা জোরে বলেন না? ওই ক্যামেরাম্যানকে আপনি যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে নামাই দেন, সে স্ট্যান্ড বসাতে না পারলেও হাতে ধরে ভিডিও করে ফেলবে। এইভাবে করে আমাদের বাংলাদেশে অসংখ্য যুবক জানেই না আসলে সুন্নিয়তটা কি, জানেই না। মনে রাখবেন, আপনি বাঁশখালী থেকে ঢাকা যাবেন, আপনি এসালমে উঠবেন, সৌদিয়া এই লাইনে কি চলে গাড়ি, আরো এসআর স্পেশাল উঠবেন, একটা না একটা তো পাবেন। একটা মিস হয়ে গেলে আরেকটা আছে, এসালম মিস, এসআর আছে, এসআর মিস, গ্রিন কি আছে, সুপার আছে। আপনি বলছেন আমি বাসে যাব না ট্রেনে যাব, আপনি চট্টগ্রাম রেল স্টেশনে গেছেন, তুলনা মিস হয়ে গেছে, আরেকটা ধরলেন, সেটা মিস হয়ে গেছে, মহানগর ধরলেন, একটা না একটা ধরে ফেলবেন ট্রেন। আপনি দুবাই যাবেন, এমিরাটস বিমান মিস হয়ে গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উঠবেন, ওটা মিস হয়ে গেছে, এয়ার অ্যারাবিয়া আছে, ওটা মিস হয়ে গেছে, কাতার এয়ারলাইন্স আছে, একটা না একটা পেয়ে যাবেন। কিন্তু আপনি জান্নাতে যেতে চাইলে গাড়ি শুধু একটাই আছে, একটা, ওটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আরো জোরে বলেন না, একটাই গাড়ি, অনলি ওয়ান। এটা মিস করার কোনো অপশন নেই, হ্যাঁ, দেয়ার ইজ নো অপশন, কোনো অপশন নাই, এটা ধরতেই হবে এই গাড়িটা। এবার তুমি হুজুরের কাছে এসে গাড়ির সন্ধান নাও, অথবা শাহজালালের কাছে গিয়ে গাড়ির সন্ধান নাও, অথবা শাহ সিরিকুটের কাছে যাও, অথবা জামিয়াত ছাত্র হয়ে আসো, অথবা মনকিচরের মাহফিলের প্যান্ডেলে আসো, এসব জায়গায় ওই গাড়ির টিকেটের খবর পাওয়া যায়। ঠিক কিনা জোরে কথা বলে? আমাদের দেশে একদল আছে না মাজার ভেঙে দিচ্ছে। আমার ভাইদেরকে আমরা বোঝাতে চাই, আপনি যদি কাউন্টার ভেঙে ফেলেন টিকিট কই পাবেন? আপনি এসালমের কাউন্টার ভেঙে দিলেন, মনে করেন এসআর, সুপার, এগুলোর কাউন্টারগুলো সব ভেঙে দিয়েছেন, আপনি কি ভাই টিকিট কিনতে পারবেন? কাউন্টারই নাই, টিকিটও নাই। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের যে গাড়িটা যেটা জান্নাতের দিকে যাচ্ছে, ওটার হেডকোয়ার্টার হলো মদিনাতুল মুনাওয়ারা। ওখান থেকে একটা কাউন্টার বাগদাদ, একটা কাউন্টার আজমের, একটা কাউন্টার সিরিকোট, একটা কাউন্টার বাংলাদেশে এসেছে, আরেকটু শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, হযরতে গরিবুল্লাহ শাহ, হযরতে মিসকিন শাহ, হযরতে মহসিন আউলিয়া, ইয়াসিন আউলিয়া, যত হক্কানি রব্বানি ওলি আল্লাহ আছে, প্রত্যেকের মাজার হলো ওই গাড়ির কাউন্টার। ওখানে গেলে, কাউন্টার ওগুলোতে গেলে টিকিট পাবেন। এজন্য ভাই কাউন্টার ভাঙিয়েন না, কাউন্টার বাঁচিয়ে রাখেন, গাড়ির সন্ধান নাইলে পাওয়া যাবে না। না 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 না, তো কষ্ট না হলো বাজি। টিকেটের লেখা থাকে গাড়িতে মালামাল নিজ দায়িত্বে রাখুন, লেখা আছে এই গাড়ি সম্পূর্ণ ধূমপান মুক্ত।
চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা যাবে? তিনটা চারটা বললাম আর কি। আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকেটেও লেখা আছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই গাড়ি ওই দলের যারা নবীর এবং সাহাবার। ওই গাড়িতে লেখা আছে টিকেটে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। হুজুর গাড়ির তো 3 চাক্কার আছে, 4 চাক্কার আছে, 2 চাক্কার আছে, আছে না বাবা? আপনি সাইকেল দিয়ে ঢাকা যেতে পারবেন? টমটম দিয়ে যেতে পারবেন? মিনিমাম 4 চাকার গাড়ি না হলে এটা হাইওয়ে রোডে যে কোনো সময় বিলে পড়ে যেতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির চাকাও 4টা। কয়টা বাবা? একটা হলো কোরআন। আরো জোরে বলো না বাবা। 1 নম্বর চাকার নাম কি? 2 নম্বর হলো সুন্নাহ। কি বলেন তো? 3 নম্বর হলো আহলে বাইত। 4 নম্বর হলো সাহাবা। এই 4 চাকার একটা না থাকলে গাড়ি চলবে। শুধু কোরআন, শুধু কোরআন, কোরআনের দাওয়াত, কোরআনের পাকি, কোরআনের মজলিস, কোরআনের সমাজ, কোরআনের দেশ, কোরআনের সব বললে এটা পারফেক্ট হবে না। শুধু কোরআন দিয়ে চলবে না রে বাবা, কোরআনের সাথে সাথে সুন্নাহও লাগবে। ঠিক কিনা জোরে কথা বলো। শুধু নারায়ে তাকবীর দিয়ে চলবে না, নারায়ে রিসালাতও লাগবে। শুধু কোরআনের আলো দিয়ে হবে না, সুন্নাহর আলোও লাগবে। এটা আমি বলি নাই, আপনি কিতাবুল কাবায়ের খুলেন, লেখকের নাম আল্লামা শামসুদ্দিন যাহাবি। সেখানে হাদিস এসেছে কোরআনুল কারীমে 3টা জোড়া আছে। জোড়া, প্লিজ যুবক, তোমাদের প্র্যাকটিস করতে হবে, জানতে হবে এগুলো। আহা, আল্লাহুম্মা বারিক ফি সাবরিক, তাদের সবরে আল্লাহ বরকত দান করুক। তোমরা এগুলো মুখস্থ করো। আগে এত ফিতনা ছিল না, এখন প্রতিদিন নতুন নতুন ফিতনার গাছ জন্মাচ্ছে। এগুলো না জানলে তোমরা বড় কষ্টে পড়ে যাবে বাবা। আমার অনেক গবেষণা আছে, যদি তোমাদের সাথে কেউ এই বিষয়ে ডিবেট করতে চায়, যা আমি বলে যাচ্ছি, জামে আহমদিয়া তো বেশি দূরে না। গুনাগরির জাম না থাকলে 1.5 ঘন্টা লাগতে পারে, চলে আসবেন। কর্ডিয়ালি ইনভাইটেড। জামিয়ার ডাইনিং এর খাবার অনেক মজা। দুপুরবেলা প্রায় সময় গরু অথবা মহিষ থাকে, একদম পেট ভরে খাওয়াইয়া দেব। লাইব্রেরি আছে, 22,000 কিতাব আছে, খুলে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আর আমাদের ওস্তাদগণ তো আছেন, বাবাগণ, মুরব্বীগণ তো আছেন। আমি আমার কথার জন্য আমি জিম্মাদার থাকবো, কোই বাত নেই হ্যায়। যদি আমার কথা ভুল প্রমাণ হয়, আমি ওনারটা মেনে নেব, অসুবিধা নাই তো। ঠিক কিনা জোরে বলেন। আল্লামা শামসুদ্দিন যাহাবি হাদিস এনেছেন কিতাবুল কাবায়ের রাহমাতুল্লাহি আলাইহি। 3টা জোড়া আছে কোরআনের। জোড়া কি আছে? জোড়া। এগুলো একা চলতে পারে না, একা চলে না, জোড়া জোড়া চলে, জোড়া জোড়া চলে। তার মধ্যে একটা হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তুমি নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কেউ শুধু যদি নামাজ পড়ে যাকাত না দেয়, ওই নামাজের পরিপূর্ণ কিছুই সে পাবে না। আবার কেউ যদি শুধু যাকাত দেয়, নামাজ না পড়ে, তাও যাকাত পরিপূর্ণ আদায় হবে না। এটার সাথে একটা লিঙ্কড। যাকাত ফরজ না হলে অন্য বিষয়। আমার দেশে দেখা যায় যে অনেক মানুষ যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয়, নামাজ পড়ে না জিন্দেগিতে একবারও। মসজিদে ডানে বামে দিয়ে কখনো হেঁটেও যায় না, কিন্তু যাকাতের টাইম আসলে হুরুস্থুল যাকাত মারে, হবে না। আবার অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু এত কিপটা, এত কিপটা, এত কিপটা, যাকাত দিতে চায় না।
পরে ডাক্তার বলে আপনার হার্টে একটু চর্বি হয়েছে, 20 লাখ টাকা লাগবে অপারেশন করলে। এদিকে না করলে ওদিকে চলে যায় আর কি। এরপরে 2 নাম্বার হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। শুধু আল্লাহর আনুগত্য করলে আল্লাহ খুশি হবেন না, আবার শুধু রাসূলের আনুগত্য করলে রাসূল খুশি হবেন না। আল্লাহ এবং রাসূল দুজনের আনুগত্য করলে আল্লাহও খুশি, রাসূলও খুশি। তৃতীয় নম্বর হলো আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা। আল্লাহর শুকরিয়া করো এবং বাবা মায়ের শুকরিয়া করো। অনেক মানুষ দেখবেন যে শুধু আল্লাহ আমারে দিছে, আল্লাহ আমারে পাশ করাইছে, আল্লাহ আমারে বিদেশ দিয়ে আনছে, আল্লাহর দয়া টাকা কামাই দিছে, বাপ মার কথা একদম বলে না। এই শুকরিয়া আল্লাহ নেবেন না। আপনাকে আল্লাহর শুকরিয়ার পাশাপাশি আব্বা এবং আম্মার শুকরিয়াও করতে হবে। তাহলে যেখান থেকে এখানে এলাম, শুধু কোরআন দিয়ে কাজ হবে হবে না, হবে না, হবে না। আপনি কোরআন তো বুঝবেনই না। হুজুররা জানেন, নুরুল আনোয়ার পড়ান, হুজুররা উসুলুশ শাসি পড়ান। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই আয়াতের ব্যাখ্যা কি আপনার মুফাসসির বলতে পারবে না। আলিফ লাম মিম মানে কি মুফাসসিরের বলার ক্ষমতা নাই। হামিম মানে কি, আইন সিন কফ মানে কি বোঝানো হচ্ছে, ইয়াসিন মানে কি বোঝানো হচ্ছে। এমন অনেক কিছু আছে যেগুলো মানুষ জানার সুযোগও নাই। জানার ওখানে উলামায়ে কেরামকে থামতে হবে। ওদিকে যাইও না, ওই জায়গা তোমার থামার জায়গা, জানার জায়গা না। আবার কোরআনে এমন এমন কথা আছে, যেমন সালাত। সালাত শব্দের অর্থ কি? সালাতরা মানা আমাদের লোগাতে 4, দরুদ, তাসবিহ, রহমত, ইস্তিগফার। কোন আপনি কোনটা সালাত ধরবেন? আকিমুস সালাতের মাধ্যমে আপনি কি দরুদ পড়বেন, না তাসবিহ পড়বেন, না রহমত বর্ষণ করবেন, না ইস্তিগফার করবেন? এটা তো আপনি কোরআন থেকে পাবেন না। আপনাকে সুন্নাহর দিকে যেতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। যখন আকিমুস সালাত নাজিল হয়েছে, সালাতটা কেমন, এটা কি ডিজাইনের, এটা মানে কি, আসলে এটা কিভাবে পড়তে হয়, এটা আমার নবী সুন্নাহর মাধ্যমে জানিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য শুধু কোরআন কোরআন করলে হবে না। আর একদল আছে শুধু হাদিস। কথা বলো না বাবা। যারা হাদিসের পরিবার দাবি করে নিজেকে আহলে হাদিস, তাদেরকেও বলে দিয়েন হবে না, হবে না। সামনে আমার ভাইয়েরা অনেক কিছু নিয়ে আসবে আপনাদের সামনে, বিশেষ করে লাইলাতুল বরাত। নাই বলবে, প্রমাণ নাই বলবে, বেদাত বলবে, হালুয়া রুটির দলিল খুঁজবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এরপরে আপনি দেখবেন রমজান আসার লগে লগে 8 রাকাত নিয়ে দৌড় ঝাঁপ শুরু হয়ে যাবে। এর আগে কিছুদিন আগে সবে মেরাজ গিয়েছিল, ওনারা বলেছিলেন যে ডেট ঠিক নাই। এরপরে তারাবির নামাজ, এরপরে জানাজার নামাজের পরে ওনারা আবার মোনাজাত করতে দেন না। আছে না? এভাবে কেন হলো যুবকগুলো? বলে যখন থেকে তারাবি 8 রাকাত হয়েছে, তখন থেকেই মোবাইলে গেম ডাউনলোড বেড়ে গেছে। যখন থেকে শবে বরাত বেদাত হচ্ছে, যখন থেকে শবে মেরাজ উদযাপন বন্ধ হচ্ছে, যখন থেকে জানাজার পরে দোয়া বন্ধ হয়ে যাচ্ছে, যখন থেকে নামাজের পরে মোনাজাত বন্ধ হয়ে যাচ্ছে, সেভাবে মাথা থেকে টুপি চলে যাচ্ছে, 3 কোয়ার্টার পরে হাঁটা অভ্যাস হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে প্রস্রাব ইজি হয়ে যাচ্ছে,
বড় বড় রেস্টুরেন্টে, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে প্রস্রাব করার কমেন্ট বসে যাচ্ছে, তখন থেকে বাংলাদেশের যুবক দিন দিন শুধু মুসলমানের সাইনবোর্ডের আড়ালে যাচ্ছে। ইনাদেরকে তো এজেন্ট দেওয়া হয়েছে। এই বস জিজ্ঞেস করে ওখান থেকে, কিরে বেটা, মুসলমানের ছেলেরা গেম টেম কম খেলে কেন? বলে হুজুর 20 রাকাত করে যদি 600 রাকাত নামাজ পড়ে, এই পোলাগুড়ের আপনি রমজানের পরে আর গেম খাওয়াইতে পারবেন? সারা রাত তো মসজিদেই কাটাই দিচ্ছে। 4 রাকাতের কোন হাদিস থাকলে খুঁজে বের কর। কয় বস 4 রাকাতের হাদিস তো পাইতেছি না। কয় 8 রাকাত একটা পাইছি। তো এটা তো তাহাজ্জুদের হাদিস বেটা। বস মাল একটু বাড়াই দেন, তারাবি কইয়া চালাইয়া দিব। চালাই দিছে, ঠিক কিনা? এগুলো আপনাকে বুঝতে হবে। ওরা গাছের আগা কাটে, গোড়া কাটা বন্ধ করে দিয়েছে এখন। এইভাবে করে সব নিয়ে যাচ্ছে। আমি কি, আপনি কোন দল করবেন এটা আমি আপনাকে বলে দেব না। আমি আপনাকে ওটা বলবো যে যেই দলে আল্লাহর ইবাদত বেশি, ঠিক কিনা জোরে বলেন না? যেই দলে গেলে আল্লাহকে সিজদা বেশি করা যায়, যেই দলে গেলে আল্লাহ তাআলার ইবাদত বেশি করা যায়, যেই দলে গেলে আল্লাহর কাছে দোয়া বেশি করা যায়, যেই দলে গেলে আল্লাহর জন্য চোখের পানি ফেলে কান্না করা যায়, যেই দলে গেলে নবীকে মোহাব্বত করা যায়, যেই দলে গেলে ওলি আল্লাহর পথ ধরা যায়, যেই দলে গেলে আদব আর আকীদা ঠিক থাকে, ওই দল করেন, সেটা যার দল হবে হোক। ঠিক কিনা জোরে কথা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইটা জিনিস নাই। একটা হলো বেয়াদবি নাই, আর একটা হলো ভণ্ডামি নাই। বেয়াদব কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। যারা নবীর সাথে বেয়াদবি করে 100% ওরা বাপমার সাথেও বেয়াদবি করে। আর বেয়াদব কখনো আহলে সুন্নাতের অনুসারী হতে পারে না। এরপরে ভণ্ডামি নাই। ভণ্ডামি, ওরসের নামে নাচানাচি, নারী পুরুষের অবাধ মেলামেশা, লিপস্টিক আর নেইল পালিশের দোকান দিয়ে নারীদেরকে অবাধ আসা যাওয়ার সুযোগ করে দেওয়া, শরীয়ত তরিকত না মেনে নামাজ কালাম না পড়ে পীরগিরি করা, ওয়াজের মধ্যে জিকিরের নামে নাসা, নাচতে নাচতে গাছের আগায় উঠে যাওয়া, নাচতে নাচতে মাইক নিয়ে দৌড় মারা, হুজুরের কাঁধের উপর উঠে কামড় দিয়ে দেওয়া, এই সমস্ত ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা জোরে কথা বলেন? হাত তোলা বলেন, ঠিক কিনা বলেন? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু কোরআন দিয়ে হবে না, শুধু হাদিস দিয়ে হবে না। ঠিক কিনা বলো না? সুন্নাহ লাগবে, সুন্নাহ। বোকাদেরকে বলে দেন হাদিস আর সুন্নাহ এক জিনিস নয়। হাদিস হলো হাদিস, সুন্নাহ হলো সুন্নাহ। একই বিষয়ে দুইটা হাদিস যদি আসে একই আমলের ব্যাপারে, আগেরটা হাদিস পরেরটা সুন্নাহ। আমি আপনাকে সহজে বুঝিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে গেছেন, নবীজি দেখতেছেন মদিনার মানুষ কুকুরের সাথে, তাদের সাথে কুকুরের একটা আসা যাওয়া, কুকুর বেশি। তখন নবীজি আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিল কেলাব, নবীজি কুকুর মারার আদেশ দিলেন। কিছুদিন পর যখন কুকুর কমে গেল, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিল কেলাব, নবীজি কুকুর মারতে নিষেধ করে দিলেন। দুইটাই তো হাদিসে আছে, কোনটা মানবেন? বলে আগেরটা হাদিস, পরেরটা সুন্নাহ।
নবীজি 17 মাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন, এরপর আবার কাবার দিকে ঘুরে গেছেন। দুটাই হাদিস। এখন আপনি কোন দিকে কোনটা আমল করবেন? মসজিদে আকসারটা হাদিস, কাবারটা সুন্নাহ। এইভাবে অ্যামেন্ডমেন্ট যেগুলো হয়েছে, নাসেখ মনসুখ, যেটা এসে আগেরটাকে পাল্টে দিয়েছে, লাস্ট যেটা লেটেস্ট ওটা হলো সুন্নাহ, আগেরটা হলো হাদিস। আহলে হাদিস হওয়ার কোনো সুযোগই নেই। আহলে হাদিস হলে আপনাকে তো সব হাদিস মানতে হবে, আপনাকে 17 মাস কাবা মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তে হবে, 40 দিন লাগাতার রোজা রাখতে হবে। নবীজি রেখেছিলেন ইফতার ছাড়া, ঠিক কিনা বলেন? সেহরি ইফতার ছাড়া, সেজন্য সুন্নাত। তাহলে একটা কোরআন আর একটা সুন্নাহ, এই দুইটার পরে আরো দুইটা জিনিস লাগবে। একটা হলো আহলে বাইত রাসূল, নবীর পরিবার, নবীর বংশধর, ওনাদের প্রতি পরিপূর্ণ মুহাব্বত আহলে সুন্নাত ওয়াল জামাতের অবিচ্ছেদ্য একটা অংশ। আবার আমাদের দেশে দেখবেন যে একদল আছে শুধু আহলে বাইতকে মুহাব্বত করে, সাহাবাকে গালি দেয়, যাদেরকে আমরা শিয়া বলি, ঠিক কিনা জোরে কথা বলেন? এটাও হওয়া যাবে না। অবশ্যই আপনাকে সাহাবায়ে কেরামের মুহাব্বত অন্তরে রাখতে হবে। তাহলে কোরআন বলেন, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা, এই চারটা স্তম্ভের উপরে আহলে সুন্নতের বাড়ি দাঁড়িয়ে আছে, এই চারটা চাকার উপরে আহলে সুন্নতের গাড়ি দাঁড়িয়ে আছে। এই 4 চাকার গাড়িতে উঠবেন, জান্নাতে চলে যাবেন। এখন যুবক ভাই, যেমন তেমন করে ধরলে তো গাড়ি উঠা যায় না। চলন্ত গাড়িতে ধরেন আপনি যদি রেল স্টেশনে যান, ট্রেন 9টা বাজে, আপনি 9টা 15 পৌঁছেছেন, ট্রেন একটু একটু চলা শুরু করে দিয়েছে, আপনাকে লাফ দিয়ে ধরে উঠতে হবে, হাতলটা ধরতে হবে না আগে? ওটা কিভাবে ধরবেন? মোটামুটি আস্তে করে, কিভাবে? কঠিন মজবুত, না হলে ট্রেনের নিচে পড়ে কেটে যাওয়ার সুযোগ আছে না নাই? সেভাবেই যুব সমাজের দায়িত্ব প্রথমটা ছিল জানা, আমি জানিয়েছি যতটুকু সংক্ষেপে পেরেছি। এরপরে হলো মানা। মানা কিভাবে? ওই ট্রেনের হাতল যেভাবে ধরতে হয়। নবীজি ইরশাদ করেছেন, তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক হাদিসে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন আখাযতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। নবীজি বলছেন, আমি দুটা জিনিস রেখে যাচ্ছি, দুটা ভারী জিনিস, এগুলো মজবুত করে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তো ধরা কেমন হবে? ওই ট্রেনের হাতল ধরছেন না, গা যদি, বডি যদি উড়ে পড়েও যায়, হাত কিন্তু ধরা। সেভাবে আপনাকে 72 ফেরকা বহু রকম করে চাইবে আহলে সুন্নাত থেকে সরিয়ে ফেলতে। আপনার ধরা থাকবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আপনি যদি বলে থাকেন যে আল্লাহ আমার রব, তারপরে দায়িত্ব হলো মজবুত করে সেই কথার উপরে অটল থাকা। প্রয়োজনে ইমাম হুসাইনের মতো জীবন হাত দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? গলা দিয়ে দেব, হাত দেওয়া যাবে না। এই হাত না দেওয়ার নাম হলো সত্যিকারের সুন্নি। কি না দেওয়ার নাম? হাত না দেওয়ার নাম। ওনাকেও দিলেন, ইনাকেও দিলেন, 20 টাকা দিলে ইনার হাতে হাত দিলেন, 30 দিলে আরেকজনের হাতে চলে গেলেন, 40 দিলে আবার আরেকজনের কাছে চলে গেলেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত এটাকে বলে না। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তোমাদের কষ্ট হচ্ছে? তোমার জন্য একটা প্রিপারেশন আছে লাস্টে রমাদানের, ওটা আমার
স্পেশাল একটা টপিক এই সময়ের, সামনে রমজান আসতেছে। হাবিব, আপনি বলুন, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আছে আল্লাহর হাত। এখানে আয়াতে মুতাশাবি হলো এটা এমন যে আল্লাহর হাতটা কি লম্বা না বেটে না 5 আঙ্গুল না 3 আঙ্গুল না চিকন না মোটা, এই বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে? বাস, এটা কেমন কথা বলেছেন আল্লাহ হাতের ব্যাপারে, খোদা জানে, নবী জানে। তো ইমামে হোসেন, আপনি যদি সুন্নিয়তের বর্তমান সময়ে নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল রাখতে চান, আপনার জন্য একটা আইডল হতে পারে ইমামে হোসেন এই সময়ের জন্য। কোন জায়গায় আইডল? সেটা হলো ইমামে হোসেন পাক যদি ইয়াজিদের হাতে হাত দিতে হতো না, এমনি যদি বলতে আচ্ছা তোমার লগে আসি, কি বললে তোমার লগে, এতটুকু বললেই ইয়াজিদ স্বর্ণ অলংকার টাকা পয়সা ঘর বাড়ি খাদেম খুদামা সব হুসাইনের কদমে এনে দিতেন। কিন্তু আমার নবীর নওয়াসা হাত দেয় নাই। দুনিয়া হেলমেট দেয় মাথা বাঁচানোর জন্য, কথা বলে না ঠিক কিনা? দুনিয়া হেলমেট দেয় কি জন্য? মাথা বাঁচানো। গোটা দুনিয়ার নিয়ম হলো মাথা বাঁচাও, কারণ মাথা হচ্ছে ব্রেইন, এটার ক্ষতি হলে গোটা বডি শেষ। হাত একটা কেটে গেলে আরেকটা আছে, পা একটা ভেঙে গেলে আরেকটা আছে, চোখ একটা ছিদ্র হয়ে গেলে আরেকটা আছে, কিন্তু মাথা যদি শেষ হয়ে যায়, দুইটা মাথা নাই। গোটা দুনিয়ার নিয়ম হলো মাথা বাঁচানো, আর হোসেন পাক তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের নিয়ম হলো হাত বাঁচানো। ঠিক কিনা? জোরে কথা বলেন। আহলে সুন্নাতের অনুসারীরা মাথা দেবে, হাত বাঁচাবে। হাত হোসেন একটু দিতেন, হাতটা একটু লাগাইলে হয়তো, ঠিক আছে দিছি। বলে না, আমি কিভাবে দেব? এই হাত তো আমার একার হাত না, এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়তের হাত, আছে রাসূল আরবীর রিসালতের হাত। ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আল্লাহর কুদরতের হাত আছে। এই হাত কোন বাতিল বেঈমান মুনাফিক বাটপার সুদখোরের হাতে দেওয়া যাবে না। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এজন্য ভাইজান, ব্যবসা করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, দুনিয়া কামাতে গিয়ে যেখানে সেখানে হাত দিয়ে দেবেন। হাত বাঁচানো হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আমার যুবক ভাইদের প্রথম প্রস্তুতি হলো, যদি তারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে এস্টাবলিশ করতে চায়, জানতে হবে আহলে সুন্নাত কি। এরপর নিজেকে আগে মানতে হবে। আপনি বলেন যে আমি সুন্নি, আমি নবীর আশিক, কিন্তু আপনি মসজিদে যান না, এই দাবির সাথে আপনার কাজের কোনো মিল